ভাঙড় এবং ক্যানিংয়ে আমি জনসভার ডাক দেবো। সেই ডাকটা হবে মানুষের বাঁচার জন্য, মানুষের শান্তির জন্য, মুসলমানদের জন্য নয়। সেই ডাকটা হবে এখন বাংলায় সব দিকে আমি নজর রেখেছি, অনেক বাচ্চা অনাথ হবে, মানে দু একটা নেতার জন্য। যে নেতার কথা বলছি সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বুঝতে পারছেন এবং অভিষেক ব্যানার্জিও বুঝতে পারছেন। ও তারা জানে, সে ভাঙড়ের মানুষ জানে, ওরা ক্যানিংয়ের মানুষ জানে। কিন্তু আপনাকে ভাঙড়ের যে অবজারভার আপনাকে বিভিন্ন ভাষায় আক্রমণ করছেন, কি বলবেন? কুকুরের কাজ ঘেউ ঘেউ করা বলে আমার কাজ ঘেউ করা? কুকুর কোথায় কামড়া? মানুষের মাথায় কামড়ায় না পায়ে কামড়ায়? কুকুর পায়ে কামড়ায়, কামড়াতে দেয়। আপনি বরাবরই বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে বলে এসেছেন এবং আজকে বিধানসভায় এসেছেন যেখানে বিধায়ক শওকত মোল্লা অবজারভার তৃণমূলের, তাহলে কি এটা শওকত মোল্লার বাবার বিধানসভা বলেন নাই, এটা শোনেন। এটা হচ্ছে মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর, 5 হুজুর কেবলার আমাদের বাপ দাদাদের সিলসিলার বাগান, সিলসিলার বাগান। ওকে 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 বাদ দেন তো, ওগুলো আছে ভ্যালু আছে দেখি। আপনি বারবার বলছেন যে ভাঙড় এবং ক্যানিং এর প্রতি আমার নজরটা বেশি, এত নজর হঠাৎ দিচ্ছেন? আমার ভাইয়েরা আছে, আমার মায়েরা আছে, আমার বোনেরা আছে, যেন মনে করবো না নসাদের জন্য অত সস্তা নেই। ও কোলকে হাত দেবো না, কে কি পার্টি করে করকে যাক, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আইএসএফের দ্বারা যদি কোনো মায়ের কোল খালি হয় তাকেও ছাড়বো না, অত সহজ নয়। একটা জিনিস মাথায় রাখবেন, কারণ আমার ভয় এই জন্য হচ্ছে, মানে এখানকার যে মানে ক্যানিংয়ের যে নেতা সে নিজে মুখে বলে ফেলেছে, আসল কথা মানে মানে হজম করতে না পারে বেরিয়ে ফেলেছে। 2-5টা মায়ের কোল খালি করতে হয় করবো বলেছে, এটা আপনারা জানেন। ও নিজে বলে ফেলেছে, 2-5টা যদি ওর মুখ দিয়ে বেরোয় সেখানে 5-25টা যোগ দিয়ে দেন, 25টা যোগ দিয়ে দেন। আবার যাকে আবার ওকে অনেক আগে আমাদের মানে খুব চাণক্য মুখ্যমন্ত্রী, সে আগে থেকেই বলে দিয়েছে বোমবাতা নেতা। কত বলেন, অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে, আমাকে লক্ষ্যই রাখতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে ফুরফুরা শরীফকে সমস্ত রাজনৈতিক দলগুলি শ্রদ্ধা করে, সে তৃণমূল হোক, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই, এবং সেখানে যায়। কিন্তু তৃণমূলের বিধায়ক ক্যানিং কুরবিয়া তিনি ফুরফুরাকে উদ্দেশ্য করেই মানে গালিগালাজ করছেন, রীতিমতো পীরজাদাদের বাবা মা তুলে গালিগালাজ করছেন। এখন সম্মান দেন, এখনো যায়, এখনো প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা যায়, ওখানে সবাইকে ওয়েলকাম জানাই। আর আপনি যার কথা বলছেন জোহর চেনে সরে চেনে কচু, জোহর চেনে সরে চেনে কচু, আর কিছু বলবো না। মানে সোর কচু ছাড়া কী বুঝবে? যারা সত্যিকারের নেতা, যারা ফুরফুরা শরীফ সম্বন্ধে যাদের জ্ঞান আছে, তারা ফুরফুরা শরীফের দোয়া নিতে যাবে, এটা বলতে পারি। আমি আপনাকে আবার বলছি, ক্যানিংয়ের নেতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে, ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, তবে ওই ব্যাটাকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। ও আমার বাপের দিকে আঙুল তুলেছে, আল্লাহর পরে নবীর সম্মান, নবীর পরে আমার মা বাপের সম্মান, সেই বাপের দিকে হাত আঙুল তুলেছে। ভিখারির বাচ্চা বলেছে ফুরফুরা শরীফকে, ফুরফুরা শরীফ মুরিদ মুতাকিদিনরা এরা হচ্ছে মূর্খ গামার বলেছে, তোকে ছাড়বো না। কিভাবে লড়বেন? হ্যাঁ, শওকত মোল্লার সঙ্গে এই যে একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। শওকত মোল্লা বলেছিল যে আপনি ভাঙড় ক্যানিংয়ে পা দিতে পারবেন না, কিন্তু আজকে দেখলাম ভাঙড়ে জলসা করছেন। ওর বা যদি ও সত্যি তোমার যদি বেনিয়ে বলো কিছু করার নেই, তোমার যদি বেনিয়ে বলো কিছু, তাহলে আমি উত্তর দেবো না। যদি সত্যিকারে বলে এ থাকে তো ওর বাপকে তার বাপকে কবর থেকে উঠে এসে আমাকে ঢুকতে পারবে না। একেবারে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে, তার আগে শওকত মোল্লা ভাঙড়ে ঢুকতে পারছে না, যেখানেই ঢুকছে একাধিক মহিলারা তাকে তাড়া করছে, চোর স্লোগান। আমি শুনেছি ক্যানিং আর কি বলে ভাঙড়ে মেয়েরা এখন নাকি কিছু ঝ্যাঁটা কিনছে, তারপর গু মেখে রাখবে বলে, গুড় মেখে রাখবে বলে, এটা শুনছি এটা। কেন হুজুর এরকমটা করছে? একটা কেন করছে আপনারা জানেন না? বাংলার মানুষের আপনারা আমার মুখ দিয়ে বের করতে চাইছেন? হ্যাঁ, আমার মুখ বের করছেন। রক্তদান শিবিরে বাধা শাসক দলের, কি বলবেন? লজ্জা। ধর্মসভায় যদি বাধা হয় লজ্জা, রক্ত শিবিরে লজ্জা হয়, বাধা দেয় লজ্জা। কোনদিন মসজিদে নামাজ পড়তে বাধা দেবে, কোনদিন ঈদের নামাজ পড়তে বাধা দেবে, এটা সবাই নাই। শাসক দল বলবেন না। আমি আপনাকে আবার বলছি,
আমি মমতা ব্যানার্জির কাজকে আমি পছন্দ করি। মমতা ব্যানার্জির এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে। এই রাখালের বাচ্চাগুলোকে, এই রাখালগুলোকে, চোরগুলোকে, এই চিটিংবাজগুলোকে, এই খুনিগুলোকে যদি মমতা ব্যানার্জি ফের ফের টিকিট দেয়, তার দলের যে কী ক্ষতি হবে সে 2026-এ মমতা ব্যানার্জি বুঝতে হবে। আমাদের মানুষকে প্রমাণ করে দিচ্ছে ব্যালট দিয়ে যে আমরা ব্যালট দিচ্ছি। 26-এ ভোট তো অনেক দূরে, 26-এ আমরা আইএসএফ অর্থাৎ নওশাদের সঙ্গে রয়েছি। না, আমি নওশাদের আইএসের সঙ্গে আমি বলবো না, তাহলে আমি পলিটিক্যাল সমর্থন হব। ভাঙড়ের মানুষকে ধন্যবাদ দেবো, মানুষের জন্য তারা ব্লাড দিতে প্রস্তুত। মাস বাকি ভোটের, তার মধ্যে টিএমসি এবং আইএসএফ এর সংঘর্ষ হচ্ছে, কি মনে করছেন এটা? আমি দোয়া করব, প্রত্যেকে বলে গেলাম তো আজকে, ভাই ভাই মিল মোহাম্মদ রাখবেন। মানে বাঁশ মেরে মেরে কিছু নয়, ঠিক জায়গায় জবাব দিতে হবে। আপনি বরাবরই বলে এসছেন যে ভাঙড়ের মানুষকে আপনি ভালোবাসেন, অতিরিক্ত ভালোবাসেন, এবং তার পাশাপাশি অন্য একটি কথা বলছেন যে ভাঙড় সামনে বিধানসভার আগে রক্তাক্ত হতে পারে। তাহলে আপনি কোন দিক দিয়ে মোকাবেলা করবেন রাজনৈতিক বা সাংগঠনিক ভাবে? না, আমি শান্তির বার্তা নিয়ে মোকাবেলা করব। শান্তির বার্তা নিয়ে আমি ক্যানিংয়ে যাব, ভাঙড়ে যাব, শান্তির বার্তা নিয়ে, এবং জালেমের বিরুদ্ধে কথা বলবো। ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো, আপনারা ভোট কাকে দেবেন তা আলাদা ব্যাপার, জালেমকে সরাতে হবে। তাহলে ক্যানিংয়ের আর ভাঙড়ের মানুষ, আমি আবার বলছি, এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, আমি এখনও বলছি এরা বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, ওই জালেমটার বিরুদ্ধে। জালেমকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয়, তাহলে আমাদের সবাইকে জেনে নিতে হবে এই মমতা ব্যানার্জি তাহলে খুনের রাজনীতি ভাঙড়ে কেন চাইছে। তার মানে কি আপনি বলতে চাইছেন যে ওকে টিকিট দেওয়া উচিত না, বা টিকিট দেবে না তৃণমূল? দেবে কি না দেবে তার ব্যাপার, কিন্তু ভাঙড় কেন যদি রক্ত রাজনীতি খেলা খেলতে চাই, তাহলে ওকে না দেওয়াটাই উচিত বলে আমি মনে করি। কিন্তু আপনার তো দিদির সাথে নাকি সরাসরি যোগাযোগ, আপনি কি আপিল করবেন? আমি আপিল করবো কেন? বাংলার মানুষ তো আপনারা তো আপিল করছে, বা উনি জানে, অভিষেক জানে, সব জানে। একটু অপেক্ষা করুন না, আল্লাহর মাঠটা কেমন আছে আপনি দেখতে পাবেন। ভাই ছেড়ে দেন। আসসালামু আলাইকুম। ভাঙড়ের সবাই বিধায়ক বলছেন যে অবজারভার দেওয়ার আগে কখনো খুনোখুনি হয়নি, অবজারভার দেওয়ার পরে খুনোখুনি হয়েছে, এই বিষয়টা কি বলবেন? আপনারা এইসব বিষয়ে আমাকে প্রশ্ন করছেন কেন, কিসের জন্য? আমি তো আপনাদের বলছি, সবাইকে বলেছি, আজকে জলসায় বললাম, আমি ভাঙড় ক্যানিংয়ে শান্তির জন্য প্রার্থনা করব, মোনাজাত করব। আমি মুসলমানদের জন্য শুধু প্রার্থনা করবো না, মোনাজাত করবো না, আমি মানুষের জন্য, হিন্দু, মুসলমান, শিখ, ইসাইয়ের জন্য প্রার্থনা করবো, মোনাজাত করবো, আল্লাহ শান্তি যেন দেন। শেষ প্রশ্ন, যে অভিষেক ব্যানার্জি ফুরফুরা শরীফে নিজে গিয়েছিলেন, আপনার সঙ্গে গিয়ে দাদা হুজুরের মাজারে গিয়েছিলেন সেখানে, আর সেই অভিষেক ব্যানার্জি সেনাপতি দাবি করা ভাঙড়ের যিনি অবজারভার, তিনি ফুরফুরা শরীফকে গালিগালাজ করছেন। সেটা অভিষেক ব্যানার্জি দেখছে, খবর আছে, দেখছে, সেটা দেখছে। যারা সত্যিকারের মানুষের মনোভাবের নেতা হবে না, তারা ধর্মগুরুকে কেউ গালাগালি দেয়, তারা তার বিচার করবে।